আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি, বন্দরনগরী চট্টগ্রামে আজও জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। সুনামগঞ্জে তলিয়ে গেছে হাওরের ফসল, বৃহত্তর সিলেট সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস, বিপদসীমার ওপরে 4 নদীর পানি। রাজধানীর ওপর চাপ কমাতে দেশের অন্যান্য অঞ্চলেও নাগরিক সুবিধা বাড়ানো হবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সব বর্জ্যকে জিরো ওয়েস্টে রূপান্তর করা হবে। আন্ডারওয়ার্ল্ডের অন্তঃকন্দলেই শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা, ধারণা পুলিশের। অজ্ঞাতনামা 7-8 জনকে আসামি করে বড় ভাইয়ের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাতভর কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারাও তীব্র বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন ছিল কিছুটা কম। মেঘের ভাঁজে জমে থাকা গল্পগুলো ঝরে পড়ে বৃষ্টির ফোঁটায়। রিমঝিম শব্দে ভিজে ওঠা এই সময়টা ব্যস্ত জীবনের সাথে একটু থেমে যাওয়ার নিঃশব্দ অজুহাত। দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে যায়। যদিও বৃষ্টিস্নাত সকালে রাস্তায় নেমে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিং এর বিড়ম্বনা এটা বড় জিনিস। আর যানজটের তো গাড়িতে আসা যায় না, বাসের সমস্যা, এই জন্য সবচেয়ে বড় প্রবলেম। গাড়ি ঘোড়া তো রাস্তাটা চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লো, আমরা যদি অ্যাপস এর মাধ্যমে যে উবার বা পাঠাও। ভারী বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা। দুপুর 12টার দিকে মুষলধারে বৃষ্টি নামে বন্দরনগরীতে, এতে তলিয়ে যায় আগ্রাবাদ, প্রবর্তক, চকবাজার, পাঁচলাইশ, কাতালগঞ্জের নিচু এলাকাগুলো। কোথাও কোথাও সড়কে পানি জমে ক্রমশমান ব্যাহত হয় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। আবার কোথাও কোথাও সড়কের পানি উপচে ঢুকে পড়ে বাড়িঘর ও দোকানপাটেও। জলাবদ্ধতার সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান এসব এলাকার বাসিন্দারা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন বর্তমানে? কোন কোন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে? কি বলছে সাধারণ মানুষ? চট্টগ্রামে সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। ঠিক দুপুর 12টার দিকে আসলে আমরা দেখলাম যে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটি ভারী বর্ষণ হয়েছে। এরপর এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন আমরা হচ্ছে প্রবর্তক মোড়, সেই প্রবর্তক মোড়ে আমরা দেখছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণে পানি জমে গেছে একেবারে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভাঙার আগেই জলাবদ্ধতার কবলে সুনামগঞ্জের হাওর অঞ্চল। আজকের আবহাওয়া বলতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, ঘন্টাখানিক হবে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছে, তবে আবহাওয়া কিন্তু খারাপ আছে। সেই খারাপ আবহাওয়ায় কিন্তু কৃষকরা ধান কাটছেন। সকালে যখন মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল তখন কিন্তু কোনো কৃষক হাওরে ধান কাটতে আসেননি। এখন একটু বৃষ্টি কমেছে, কৃষকরা কিন্তু ধান কাটা শুরু করেছেন। এবং এই যে দেখার হাওরের কৃষক বশির উদ্দিন, তিনি একা ধান কাটছেন এত বড় একটি জমি নিয়ে, কারণ তিনি কোনো শ্রমিক না। এই যে ধান কাটার পরে যে শুকাবেন, সেই শুকানোর মতো আবহাওয়ার পরিস্থিতিও নাই। এখন আমরা জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি যেটি বলেছেন যে এই মুহূর্তে আসলে করণীয় কি কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে হলে কৃষকরা ধান কেটে কোনো অবস্থাতেই এক জায়গায় একত্রিত করে ঢেকে রাখা যাবে না। সেক্ষেত্রে তারা বলেছেন আশপাশে যদি কোনো নির্মাণাধীন ভবন থাকে, কোনো পরিত্যক্ত ঘর থাকে, তাহলে সেই ঘরে যেন ধানগুলো মেলে রাখা হয়। যদি সেটাও সম্ভব না হয় তাহলে কৃষকরা যেন তার নিজ নিজ ঘরে নিয়ে ঘরের যে ফ্যান আছে বা পাখা আছে সেই ফ্যানের নিচে রেখে মেলে অন্তত বাতাস ধানের শরীরে দেওয়া হয়, যাতে শুকিয়ে যেতে পারে। যে কয়দিন বৃষ্টি আছে তারা যেন এই পন্থা অবলম্বন করেন, তাহলে ক্ষয়ক্ষতি যেটি আছে এর কিছুটা কমানো যাবে। এবং যেটি বিশেষ করে বলেছেন, আমরা দেখেছি যে বস্তাবন্দি করে ধানে চারা ওঠার আশঙ্কায় বস্তাবন্দি করে কৃষকরা পানিতে ফেলে দিচ্ছেন। তো এটি করার জন্য কৃষি কর্মকর্তারা একদমই নিরুৎসাহিত করেছেন, এতে করে ধান পচে যাবে। এবং আরো যেটি বলেছেন, তারা যেহেতু ফ্লাশ ফ্লাডের আকস্মিক বন্যার একটি সম্ভাবনা আছে, তাই কৃষকরা যেন খলায় ধান না রেখে তারা একটু উঁচু জায়গায় কিংবা নিজের ঘরে নিয়ে রাখেন, কারণ খলায় ধান রাখলে সেটি যে কোনো মুহূর্তে বন্যা এসে ভেসে নিয়ে যেতে পারে। আমরা দেখেছি শাল্লা দিরাইয়ে এরকম কিছু ঘটনা ঘটেছে, যেখানে খলায় ধান রেখেছিলেন কৃষকরা, স্তূপকৃত ধান, সেই স্তূপকৃত ধান বৃষ্টির পানিতে তলিয়ে একদম খলা তলিয়ে গিয়েছে। তো কৃষকরা কৃষি কর্মকর্তা যেটি বলছেন যে এই
এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তো আসলে সুনামগঞ্জ সহ হাওর বেষ্টিত 3 জেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহযোগিতা দেবে সরকার, সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদকে কথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের 24তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্যের প্রশ্ন, ঢাকার উপর চাপ কমাতে কি করছে সরকার? উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, বেসিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশনের পদক্ষেপগুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। ঢাকা উত্তর সিটিতে আগামী 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি অংশে গাছ লাগাবে সরকার। সেজন্যই দাকব ও বৈটাকাটা। এছাড়া পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা আর সব বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে সংসদ নেতা জানান, এতে রাজধানীর নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ নিহতের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করছে। পুলিশের ধারণা শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তকোন্দলে তাকে হত্যা করা হয়েছে। নিহত নিটনের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিটনের বড় ভাই। এর আগে গত রাত 8টার দিকে নিউ মার্কেট বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। যেন ন্যায় বিচার পাই আমরা, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। সামান্য একটু একবার ওই বলেছিল ওই কদিন আগে মার্ডার যাওয়ার আগে, তারপর বললো যে হয়ে যাবে। ওই যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটু ঝামেলা চলতেছে, পরে আবার বলছে না বড় ভাই এটা ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন, ব্যাস। এই আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। ছোটখাটো কি ঘটনা এমনি তো থাকতেই পারে, আমাদের সবার মধ্যে ভাই বোনদের মধ্যে হয়, আত্মীয় স্বজন ওরকম একটা ওরকম থাকতেই পারে, ওটা খুব সিরিয়াস ইস্যু না। এ বিষয়ে আরো জানাতে